বন্দে পুরুষোত্তম। আমি তোমাদের একটি জবা ফুলের আকৃতি কেমন হয় এবং ছোটদের জন্য একটা জবা ফুল এঁকে দেখাচ্ছি। এখানে মাঝখানে একটা আকার টেনে দেবে, আকার টেনে এই দুধারে আকার টেনে এইখান থেকে এখানে নিয়ে চলে আসবে, এখান থেকে এখানে নিয়ে চলে আসবে, দিয়ে এরপর এখান থেকে ঢেউ ঢেউ করে দেবে। তারপর এই যে বক্ররেখা করেছি, বক্ররেখা থেকে আবার বক্ররেখা থেকে এই দাগ পর্যন্ত এখান পর্যন্ত নিয়ে চলে আসবো, এর এধার পর্যন্ত এখান থেকে নিয়ে চলে আসবো, মাঝখানে একটুখানি জায়গা ফাঁক করে দেবো, দিয়ে এইখানে একটু কেটে দেবো, এধারে বিপরীত পাশেও একটু কেটে দেবো, এবারে এখানে একটু কেটে দেবো, এখানে একটু কেটে দেবো, দিয়ে আমরা এই ঢেউ ঢেউ করে নিয়ে চলে যাবো কাটা পর্যন্ত। আমাদের আঁকাটা হয়ে গেল। এরপর গর্ভদণ্ডটা উপর থেকে নিয়ে এসে মাঝখানে ঠেকিয়ে দেবো, শুরু থেকে পরপর মোটা হতে থাকবে, আর নিচের অংশে একটা বোকার অংশটা করে দেবো, করে দিয়ে তারপরে মোটা করে দিয়ে একটা দুটো পাতা করে দেবো। এবার একটা ফুলের কড়ি কীভাবে করতে হয়, ছোট করে কড়ি করে দেবো, কড়ি করে দিয়ে ফুলটা যেহেতু আছে দেখার সৌন্দর্য জন্য একটা কড়ি ছোট করে দেবো। এবারে বৃন্তটা উপরে পুংকেশর চক্রগুলো আস্তে আস্তে করে দেবো, পুংকেশর চক্র করে এখানে একটা পাতা করে দেবো, প্রথমে এমনি করে নেব, তারপরে জবা পাতা যেরকম খাঁজগুলো হয় সেগুলো করে দেবো। এবারে পাতার খাঁজগুলো কেমন করতে হয়, এই জায়গায় বাচ্চারা ভুল করে, তার জন্য এই খাঁজটা আমি দেখে দিচ্ছি ভালো করে। কাঁটার মতো এরকম ঢুকিয়ে দিয়ে আবার নিয়ে এসে আবার দিয়ে দিলাম, আবার সোজা করে টেনে দিলাম, আবার নিয়ে এলাম, আবার নিয়ে এসে ঢুকিয়ে দিলাম, আবার খাঁজটা বের করে দিলাম, আবার নিয়ে এলাম, আবার নিয়ে এসে আবার খাঁজ করে দিলাম, আবার একটা নিয়ে এলাম, আবার একটা খাঁজ করে এইরকম করে এধার থেকে এটা কাঁটাটা নিয়ে দিলাম, এই পাতার কাঁটাটা, আবার এধারে খাঁজটা এইরকম করে আবার এইরকম করে এই পরপর একের পর এক সাজিয়ে যাব। সুন্দর করে তোমরা করার চেষ্টা করবে, অবশ্যই জবা পাতাটা করতে পারবে। এরপর জবা পাতার ভেতরের অংশে কেমন শিরা উপশিরাগুলো দেখা যায় সেই পাতার অংশে সেইগুলো দেখাবো।